তীব্র গরমে স্কুল খোলা নিয়ে ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পাল্টাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষা আন্দোলনের নেতারা। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ক্ষণে ক্ষণে এমন সিদ্ধান্ত বদল হাস্যরসের জন্ম দিয়েছে। এমন চলতে থাকলে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন তারা। দেশের সব স্কুল ও মাদ্রাসা শনিবার খোলা থাকবে, বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। ঠিক একদিন পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত জানানো হলো। তাতে বলা হয়েছে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে শনিবার দেশের 25 জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুক্রবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়রের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে খুলনা বিভাগের 10টি ও রাজশাহী বিভাগের 8টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলার এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে। ঈদুল ফিতরের ছুটি শেষে গত 21 এপ্রিল সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। তবে তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম বিপ্লব এক যুক্ত বিবৃতিতে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে এক ধরনের তালবাহানা চলছে, যা হাস্যকর পরিস্থিতির তৈরি করেছে। এতে করে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা বলেন, পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে। পূর্বেও এমন হয়েছে। সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে শিক্ষার আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। নেতারা বলেন, শিক্ষণ ঘাটতি পূরণের অজুহাতে গত বছরের গ্রীষ্মকালীন ছুটি ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। চলতি বছরের রমজানের ছুটিও কমানো হয়েছে, যা মোটেই সুবিবেচনা প্রসূত হয়নি। নেতারা অবিলম্বে শনিবারের ছুটি বহাল রাখা এবং বিগত দিনের কেড়ে নেওয়া নির্ধারিত ছুটিগুলো সমন্বয় করতে প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান। অন্যথায় দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচিতে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মাহমুদ সোহেল, কালবেলা।